গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সেকেন্ড টার্মের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে লেসন 4 ম্যাঙ্গোজ ইন সামার সেটা পড়াবো। তো দেখো যে চ্যাপ্টারটার নাম ম্যাঙ্গোজ ইন সামার। ম্যাঙ্গোজ মানে হচ্ছে আমগুলি, তাই তো? ম্যাঙ্গো মানে হচ্ছে আম, আর ম্যাঙ্গোজ হচ্ছে আমের প্লুরাল ফর্ম। ম্যাঙ্গোজ মানে অনেকগুলি আম। ইন সামার, সামার মানে গ্রীষ্মকাল। তাহলে সামার হচ্ছে একটা সিজনের নাম, যেটা কি না বছরের সবচেয়ে উষ্ণতম সিজন। দেখো তোমাদের নিচে বক্সে পেজ নাম্বার 35-এ একদম নিচে বক্স করে লেখা আছে সিজন। এনি অফ দ্য 4 মেইন টাইমস অফ দ্য ইয়ার, স্প্রিং, সামার, অটাম অর ফল অ্যান্ড উইন্টার। বলছে চারটে মেন টাইম, চারটে প্রধান যে সময় সেগুলো মানে বছরের চারটে প্রধান সময়, সেগুলো হচ্ছে স্প্রিং বসন্ত, সামার গ্রীষ্ম, অটাম আর ফল মানে শরৎ, আর উইন্টার মানে হচ্ছে শীত। আর মনসুন বলেছে কি, মনসুন হচ্ছে হেভি রেন দ্যাট ফলস অ্যাট ওয়ান টাইম অফ দ্য ইয়ার, মানে প্রবল বৃষ্টিপাত যেটা হয় সেটা হচ্ছে হেভি রেন। তো বছরের যে সময়টাতে প্রবল বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে মনসুন, বা এটাকে রেনি সিজনও বলা হয়, যার বাংলা হচ্ছে বর্ষাকাল। তারপরে আছে সামার, দ্য ওয়ার্মেস্ট সিজন অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে উষ্ণতম ঋতু, সেটা হচ্ছে সামার। তো তোমাদের যেহেতু এই চ্যাপ্টারটাতে এই দুটো সিজন লাগবে, তাই এই দুটো সিজনেরই নাম বলে দেওয়া আছে। তোমরা একটু দেখো, এখানে আমি লিখেছি সিজন সম্পর্কে। সিজন কিন্তু আমরা জানি, তোমরা পড়েছো ঋতু, 6টা ঋতু, তাই তো? দেখো সামার, মনসুন আর রেনি সিজন, অটাম আর ফল, লেট অটাম, উইন্টার আর স্প্রিং। তাহলে সামার হচ্ছে গ্রীষ্মকাল, মনসুন বা রেনি সিজন মানে হচ্ছে বর্ষাকাল, তোমরা মনসুনও বলতে পারো, রেনি সিজনও বলতে পারো। তারপর আছে অটাম আর ফল, যেটা হচ্ছে শরৎ, তোমরা অটামও বলতে পারো, ফলও বলতে পারো। তারপরে আছে লেট অটাম, লেট অটাম হচ্ছে হেমন্তকাল। তারপরে আছে উইন্টার, উইন্টার মানে হচ্ছে শীতকাল, আর স্প্রিং মানে হচ্ছে বসন্ত। কিন্তু তোমাদের বইয়ে চারটে যে মেন টাইম দেওয়া রয়েছে সিজনের, সেটা হচ্ছে সামার, অটাম, উইন্টার আর স্প্রিং, ঠিক আছে? আচ্ছা, তো দেখো চ্যাপ্টারের প্রথমেই আছে ওয়ার্ডস আই নিড টু নো, অর্থাৎ কিছু শব্দ যেগুলো আমাদের জানা দরকার এই চ্যাপ্টারটা পড়ার জন্য। প্রথমেই আছে স্পেশাল, স্পেশাল মানে হচ্ছে বিশেষ। তারপরে আছে প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর। তারপরে দেখো থ্রু, থ্রু মানে মাধ্যমে, দ্বারা, মধ্যে দিয়ে। তারপরে আছে পিকনিক, পিকনিক সাধারণত আমরা বনভোজন বলে থাকি, তাই তো? আনন্দভোজ বিশেষও বলতে পারো। তারপরে আছে অর্চার্ড, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান। তো মেইন টেক্সটে এবার ঢুকছি, পেজ উল্টাও, 36 পেজ। বলছে আনিয়া অ্যান্ড আসিফ আর অন আ পিকনিক উইথ দেয়ার মাদার। আনিয়া আর আসিফ তারা তাদের মায়ের সাথে পিকনিকে গেছে, অর্থাৎ বনভোজনে গেছে। ইট ইজ আ হট অ্যান্ড সানি ডে ইন সামার, এটা একটা গ্রীষ্মকালের উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল দিন। সানি মানে রৌদ্রোজ্জ্বল বলতে পারো, আর হট মানে উষ্ণ। আনিয়া অ্যান্ড আসিফ আর ইন আ ম্যাঙ্গো অর্চার্ড, আনিয়া অ্যান্ড আসিফ কোথায় গেছে? ম্যাঙ্গো অর্চার্ডে, অর্থাৎ আম বাগানে। আসিফ বলছে মাদার ক্যান উই টেক সাম ম্যাঙ্গোজ হোম, বলছে আমরা কি কয়েকটা আম বাড়ি নিয়ে যেতে পারি? টেক মানে নেওয়া। তো বলছে, তারপরে মাদার রিপ্লাই দিচ্ছে ইয়েস ইউ ক্যান পিক আপ দ্য ওয়ান্স দ্যাট আর অন দ্য গ্রাউন্ড, বলছে হ্যাঁ অবশ্যই, কিন্তু তবে কোনগুলো নেবে? যেগুলো গ্রাউন্ড অর্থাৎ মাটিতে পড়ে রয়েছে, শুধুমাত্র সেইগুলো তোমরা তুলে নাও। পিক আপ মানে তোমরা আগে পড়েছো তুলে নেওয়া, তো বলেছে যে তোমরা নিতে পারো যেগুলো মাটিতে পড়ে রয়েছে। এবার আনিয়া বলছে দেয়ার আর সো মেনি ম্যাঙ্গোস, বলছে এখানে অনেক আম পড়ে রয়েছে। মাদার তারপর রিপ্লাই দিচ্ছে ইয়েস সামার ইজ হিয়ার, বলছে হ্যাঁ হবেই তো, সামার এসে গেছে যে, সামার অর্থাৎ গ্রীষ্মকাল, বলছে গ্রীষ্মকাল এসেছে তো তাই এত আম। দিয়ে আনিয়া জিজ্ঞাসা করছে মাদার ডু উই গেট ম্যাঙ্গোস অনলি ইন সামার, বলছে মা আমরা কি শুধুমাত্র আম এই গ্রীষ্মকালেই পেতে পারি? মাদার বলছেন ম্যাঙ্গোস গ্রো ইন প্লেন্টি ইন সামার, প্লেন্টি মানে প্রচুর, আমরা আগেই পড়েছি। বলছে ম্যাঙ্গোস অর্থাৎ আমগুলি কখন আমরা সবচেয়ে বেশি পাই? প্লেন্টি অর্থাৎ প্রচুর পরিমাণে পাই এই গ্রীষ্মকালে। উই ওয়ন্ট সি সো মেনি ম্যাঙ্গোস ইন দ্য রেনি সিজন, কিন্তু আমরা রেনি সিজন অর্থাৎ
বর্ষাকালে এই যে এত আম এটা আমরা পাবো না। কেন বলেছে? দেখো প্রত্যেকটা ঋতুরই কিন্তু বিশেষত্ব বলে কিছু থাকে, মানে অনেক ঋতু আছে যেগুলো সেই ঋতুতে সেই ফলগুলো বিশেষত্ব, সেই বিশেষ বিশেষ ফলগুলো বিশেষ বিশেষ ঋতুতে পাওয়া যায়। ঠিক তেমনি গ্রীষ্মকালে এই আমটা সবচেয়ে বেশি পাওয়া যায়। যদিও এখন সারা বছরই সব ফল পাওয়া যায়, তবুও এই গ্রীষ্মকালে আম কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাই। এই যে এখন গরম, এখন কিন্তু আমরা যতটা আম দেখতে পাচ্ছি, পরে কিন্তু এত পরিমাণে আম আমরা পাবো না। তারপরে আসিফ বলছে, আই লাভ মনসুন, আমি বর্ষাকাল ভালোবাসি। উই ক্যান হ্যাভ সাম হট ফ্রাইড পাকোড়াস ওয়েন ইট রেন্স। বলছে হট ফ্রাইড মানে গরম এবং ভাজা। বলছে আমরা যখন বৃষ্টি পড়ে তখন আমরা গরম গরম ভাজা পকোড়া খেতে পারি। এই জন্য হচ্ছে আসিফের বর্ষাকাল পছন্দ। এরপর আনিয়া বলছে, ও নো, উইল উই নট গেট এনি ম্যাঙ্গোজ ইন দ্য রেনি সিজন। বলছে এ বাবা, তাহলে কি আমরা রেনি সিজনে আর আম খেতে পারবো না? তখন মাদার বলছে, ডোন্ট ওয়ারি আনিয়া, বলছে কোনো ব্যাপার না, চিন্তা করো না আনিয়া, উই উইল গেট জুসি চেরিজ, প্লামস অ্যান্ড পিচেস অল থ্রু দ্য রেনি সিজন। বলছে আমরা তখন কী পাবো রেনি সিজনে? চেরিজ, প্লামস অ্যান্ড পিচেস। এই ফলগুলোকে তোমরা চেরি, প্লাম, পিচ এইভাবেই বলবে। তো বলছে রেনি সিজনের পুরো অল থ্রু দ্য রেনি সিজন, পুরো বর্ষাকালটা জুড়ে আমরা কিন্তু এই ফলগুলো পাবো। জুসি অর্থাৎ রসালো। এরপর বলছে এভরি সিজন হ্যাজ সামথিং স্পেশাল ফর আস। বলছে প্রত্যেকটা ঋতুরই কিছু বিশেষত্ব থাকে আমাদের জন্য। তোমরা দেখবে গ্রীষ্মকাল, বর্ষাকাল যে কালই আসুক না কেন, সেই ঋতুতে কিন্তু কিছু কিছু ফল, কিছু কিছু ফুল বিশেষত্ব থাকে। ঠিক সেটাই বলেছে, যখন যেই ঋতু তখন সেই ফল কিন্তু বা ফুল পাওয়া যায়। ঠিক আছে, তো চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তো তোমাদের জন্য একটা যে ছবি এঁকেছিলাম দেখো, এটা হচ্ছে মনসুনের আর এটা সামারের। তো মনসুনে এটাই বোঝাতে চেয়েছি, দেখো একটা মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। তো মনসুনের সময় কি হয়? বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তারপরে জল জমে, কাদা হয়। ঠিক আছে, আর সামারের ক্ষেত্রে দেখো দেখেছি একটা মেয়ে টুপি পরে আছে, তারপরে দেখো হট লেখা আছে। হট মানে প্রচণ্ড গরম হয়, সেই সময় আমরা কি খাই? আইসক্রিম খাই, জুস খাই, তাই তো। আর এই সময় আমরা কিন্তু হলিডেজও পাই, অর্থাৎ ছুটিও অনেক পাই। তোমাদের স্কুলে সামার ভ্যাকেশন হয় না, গরমের ছুটি, তো এই সময় কিন্তু আমরা এগুলো পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে আজকের চ্যাপ্টারটা এই পর্যন্তই, আবার পরের চ্যাপ্টার নিয়ে পরের দিন। থ্যাংক ইউ।